গুড মর্নিং ফ্রম ত্র্যম্বকেশ্বর। আমরা এখন ত্র্যম্বকেশ্বর আছি, তোমরা তো জানোই, কালকের ব্লগটা তো দেখেইছো। আর রইলো এখন আমরা মানে বেরিয়ে যাচ্ছি। এখন সকাল কটা বাজে জানো? এখন বাজে 6টা বেজে গেছে। এখন বাজে 6টা 10। 6টা 10-এ দেখো সবে আকাশ ফুটছে। আর এখানে এই যে হোটেলটা, পিছনে যে হোটেলটা ছিল, এই হোটেলে আমরা ছিলাম। আর এই হোটেল থেকে মাত্র 5-10 মিনিটও হাঁটা নয়, 5-7 মিনিট হাঁটা। এদিকে সোজা গেলে ত্র্যম্বকেশ্বর মন্দির। তো আমরা গাড়ি প্যাক হয়ে গেছে, এই যে নৌ প্যাক হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। আর যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাই, কারণ আমাদের ওখানে মোটামুটি 4টে আমরা গুজরাটে ঢুকবো। আজকে আমাদের ডেস্টিনেশন ধরে নাও টোটাল 250 কিলোমিটার মতো। তো 250 কিলোমিটার আওয়ার টাইম টার্গেট আছে আমাদের 3টের আগে এনিহাও পৌঁছাতেই হবে, কারণ ওখানে গিয়ে তোমাদের দেখাবো। খুব ইন্টারেস্টিং, তোমাদের খুব ভালো লাগবে, আমাদেরও প্রথম টাইম এক্সপিরিয়েন্স হবে, খুবই ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে রাস্তায় গিয়ে যদি একটু চাটা খেতে পারি, কেন এখানে কোনো চা দোকান খোলেনি এখনও, এখানে কোনো কিছু খোলেই না। তো বেরিয়ে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, তোমার জন্য টাটা। জয় শ্রীরাম, জয় প্রভু। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণ গোবিন্দায় নমঃ। তো চলো আমরা এবার বেরিয়ে পড়লাম টুয়ার্ড গুজরাট শ্রী সোমনাথের উদ্দেশ্যে। হ্যাঁ, সোমনাথ আমরা একদিনে পৌঁছাবো না। সোমনাথ গিয়ে আমরা যেতে আমাদের 2 দিন সময় লাগাবো। কারণও আছে, তার কারণ হচ্ছে এখান থেকে ত্র্যম্বকেশ্বর মন্দির, এখান থেকে যেতে আমাদের 6 ঘন্টা লাগবে সোজা। তো টানা চালালে, বাট টানা তো চালানো সম্ভব নয়, রেস্ট নিয়ে তো যেতে হবে। সুতরাং আমরা সেরকম বরাবর প্ল্যান করেই এগোবো, যাতে প্রবলেম না হয়। আর রইল বাকি নেক্সট, আমরা কেন সোমনাথজি একদিনে পৌঁছাবো না। সোমনাথজি একদিনে পৌঁছানো যায়, এখান থেকে 250 কিলোমিটার, ওদিক থেকে 250 কিলোমিটার। কারণ বললাম যে এই জিনিসটা মানে এক্সপিরিয়েন্স করব, সেই জিনিসটা না করলেও আমরা পৌঁছাতে পারবো না, সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করলেও আমরা পৌঁছবো। কারণ গুজরাটে রাত্রিবেলা গাড়ি চালানোটা একটু রিস্কি। তো আমরা ত্র্যম্বকেশ্বর মন্দির থেকে গেট থেকে বেরিয়ে পা হাতে গিয়ে নিয়েছি। আর এখানে দেখো পাহাড়গুলো দেখো, নিচে কুয়াশা, উপরে অত কুয়াশা নেই, নিচে কুয়াশা। আমরা চা খেতে দাঁড়িয়েছি, দেখো এখানে একটা স্পেশাল, এখানে হচ্ছে স্টিলের গ্লাসে চা। আর প্রচণ্ড চিনি দেয়, প্রচণ্ড চিনি, খুব মিষ্টি হয় এখানকার চা। সুগার লেভেল একদম হাই, একটা লোকের সুগার পেশেন্ট 100%। তো যাই হোক, ওরা এত ঘাটে কোনোদিনই এত সুগার হয় না, তাহলে ওরা কমই খেত। আচ্ছা, তো ঠিক আছে, চলো চাটা খেয়ে তাড়াতাড়ি বেরোই। চাটা বাঁচালো, এত ঠান্ডায় বাইরে কুয়াশা দেখছো, চাটা বাঁচালো, চাটা বাঁচালো। চলো আবার কথা হচ্ছে গাড়িতে। তো আমরা কিছুটা এগিয়েছি বলতে আমরা চা খেয়ে বেরিয়েছি 2-3 কিলোমিটার যাওয়ার পরেই আম্বলি বলে একটা জায়গা আছে। ওই আম্বলি বলে একটা জায়গা আছে, আম্বলি থেকে আমরা রাইড নেবো, রাইড নিলে পাবো হচ্ছে আম্বলি ঘাট। ওকে, তো আমাদের মোটামুটি 25-30 কিলোমিটার পুরো ঘাট এরিয়াতেই চালাতে হবে। তারপরে তো সব ভেতর থেকেই চালাতে হবে। হাইওয়ে পাবো একটু গাড়ি, যতটা রাস্তাঘাট দেখলাম। আর নর্মালি এখন আম্বলি ঘাট থেকেই যেতে হবে। তো এই ঘাট হচ্ছে 30-35 কিলোমিটারের একটা ঘাট আছে, 25-30 কিলোমিটারের একটা ঘাট আছে। এবার তোমরা যদি ট্র্যাক শুরু করো, তোমাদের এখন সকাল সকাল ট্র্যাক শুরু করতে হবে, কারণ সকাল সকাল যদি না শুরু করো তাহলে তোমরা কিন্তু টাইমলি কভার করতে পারবে না। আর তোর এই যে এখান থেকে রাইড নিলাম, রাইড নিয়ে ঘাট রোডের জন্য আম্বলি গ্রামের কাছ থেকে যাচ্ছি। আম্বলি গ্রামের কাছ থেকে ঘাটটা শুরু হয় বলে এই ঘাটের নাম কিন্তু আম্বলি ঘাট। তো তার সামনে একটা ড্যামও আছে, মানে আম্বলি বলে সামনে যে ড্যামটা আছে, সেই ড্যামটার নামও আম্বলি। সেই জন্য জায়গাটা পুরো একটা নাম হয়ে গিয়েছে। ওখানকার এখানকার লোকেরাই বললেন যে এই ঘাটটা হচ্ছে আম্বলি, মহামায়া মহাপে इसलिए वहाँ पे घाट का नाम আম্বলি ঘাট। তোমাদের একটা জিনিস দেখাবো বলে আবার ফিরে এলাম। তো
সত্যি কথা বলতে দাঁড়াও, এখানে একটু জঙ্গলটা আছে না, দেখতে পাচ্ছি না, 1 সেকেন্ড হোল্ড করো। মানে শুধু আমি রাস্তাটা তোমায় দেখাবো না, দেখাবো অন্য কিছু। দেখো এই সাইডটাই দেখো, পাহাড়ের পাশ থেকে সূর্য মামা যা উঁকি মেরেছে, একটু আগে আমি ভাবছিলাম এটা পড়বো, সূর্য মামাটা ওই দিক থেকে পাহাড়ে না পিছনে লাগছিল, যা পাহাড়ের পিছন থেকে সূর্যের ফলকানিটা আসছিল, সূর্য মামা দেখা যাচ্ছিল না। এখন দেখো সূর্য নারায়ণ দেখা যাচ্ছে, আর পাহাড়ের একদম ওপরে উঠেছে, হালকা হালকা রোদটা গায়ে পড়ছে, আরাম আরাম লাগছে। ওই জন্য হালকা রোদ যতটা উঠবে না তত কপগুলো বাড়তে থাকে, তো ওটা হচ্ছে একটা বেনিফিট সূর্যটা। আমাদের সূর্য কিন্তু আমাদের পরিবেশে খুবই দরকার, এই জন্য সূর্যকে পঞ্চদেবতার মতো পুজোও করা হয়। দেখো চারদিকে পরিবেশটা দেখো, এখানে পাহাড় পুরো কুয়াশায় ঢেকে আছে, সামনে কুয়াশা, পাহাড় একটু একটু দেখা যাচ্ছে, আর এই দিকটাতে সূর্য মামা উঠেছে, পাহাড় দেখাই যাচ্ছে না, কুয়াশার এত চোট। কুয়াশাটা একটু কমবে, আর যখন আমরা বেরিয়েছিলাম গাড়ি তো একদম শিশির, আর দেখো মিরর টিরর এখনো ভিজে যাচ্ছে বারবার করে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়ি। তো যেটা বলছিলাম, কিছু দূর এগিয়ে আসার পরে আমরা ঘাট রোড পেয়ে গেছি। এখানটায় মোটামুটি 20 কিলো, এই ঘাটটা 20 কিলোমিটারের ঘাট। ঠিক আছে, এখানকার দেখো, এখানকার ছেলেপুলেরা এই ঘাটে জগিং করতে আসে, মানে বুঝতে পারছো এই ব্যাপার। হ্যালো বন্ধুগণ, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 838-এ উঠে গেছি। উঠে গিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু ফুয়েল আপ করে নিই একেবারে। কারণ এরপর আর ফুয়েল আপের অতটা দরকার হবে না, কারণ জানো আমরা ট্রেনে করে যেহেতু বাড়ি ফিরবো, তো সেহেতু এখান থেকে যাব 200 তো 400 ট্যাঙ্কি একবার খালি হয়ে যাবে। আর 100 কিলোমিটারের জন্য ওই 300-400 টাকা করেই তেল ভরাবো। এবারে কম কম ভরিয়ে রাখবো, কারণ নাহলে আবার তেল খালি করো, সেই তেলটাকে আবার 50 টাকা করে বিক্রি করতে হবে, মানে আমাকে ইয়ে। আর এখন আমরা দাঁড়িয়েছি, ফুল আপ করে নিয়েছি গাড়ি, নবু দাঁড়িয়ে আছে, আর আমরা ড্রাই ফ্রুট খাচ্ছি আমরা। এই ড্রাই ফ্রুট খাচ্ছি দুজনে। আর এই যে এই পেট্রোল পাম্প, ওখানে দাঁড়িয়ে রোদের মধ্যে আরাম লাগছে। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার গেলে হাইওয়ে শেষ হয়ে যাবে, মানে পাহাড় শেষ হয়ে যাবে, তো হাইওয়ে স্টার্ট হবে। তো আমি ড্রাই ফ্রুট খেয়ে বেরিয়ে যাবো, আবার কিছুটা গিয়ে খানিকক্ষণ মোটামুটি চালাবো, চালানোর পরে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। তো আমরা ভেরি বান্ধাব বলে বানভাদা বলে একটা জায়গায় আছি, ধামনি বলতে পারো জায়গাটাকে। তো এই যে রিভারটা যাচ্ছে, এটা হচ্ছে পার নদী, আর এটা পার নদীর ওপরে ব্রিজ, এই ব্রিজ ক্রস করেই আমরা যাচ্ছি এখন গুজরাটে। আমাদের এখনও মোটামুটি অনেকটা টাইম লাগবে, এখন অনেক পাহাড় রেঞ্জই আছে যতটা অবধি দেখতে পাচ্ছি, এখনো পুরো নদী আছে। আর ওখানে নদীতে দেখো সবাই স্নান টান করছে, আর নিচে একটা ব্রিজ মতো কিছু একটা ছিল যেটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখন জলের তলায় চলে গেছে। দেখো নদীটা পুরো একটা লম্বা রাস্তার মতো একটা কিছু ছিল, যেটা ভেঙে গিয়ে পুরো নদীটা এরকম হয়ে গেছে। তো চলো পাহাড়ির এই উপভোগ করতে করতে আমরা চলি। নদীটা ওদিক থেকেও আসছে, ওদিক থেকে ক্যানাল এসে মিশছে নদীতে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুজরাটের পোরবান্দারে। পোরবান্দার আমরা পৌঁছালাম, এখানে প্রচুর কলকারখানা রয়েছে, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি, শিপের মাধ্যমে জিনিসপত্র আমদানি রপ্তানি এখান থেকেই হয়।
তো আমরা যে তেল সমুদ্র কিছু আসছে তো এই রুট থেকেই কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে আমরা আর বেশিক্ষণ কিছু এগিয়ে যাওয়ার পরেই আমরা আমাদের পোর্ট এরিয়া পেয়ে যাব, যেখান থেকে আমরা জাহাজে উঠব। এখানে চেকিং হয়তো ওরা করবে কি বৃত্তান্ত। কোথা থেকে যাবো? टिकट टिकट लगा दिखाना है ना? हाँ टिकट दिखाना पड़ेगा। दिखाओ तो, ब्राइटनेस तो बढ़ाओ। ठीक है, यहाँ से सीधे चले जाना, कार साइन का बोर्ड लगा, सेकंड राइट ले लेना। ठीक, थैंक यू। তো ঢুকে পড়েছি, এখান থেকে সিধা চলে যাব সেকেন্ড রাইডের যেই কার ফাইন রয়েছে, বাইক কার, যেখানে টু হুইলার পার্কিং, কার পার্কিং, এখানটায় চলে যেতে হবে। আচ্ছা, এখানে ক্যান্টিন আছে এই তো। গাড়ি কি এখন এখানে লাগিয়ে রাখবো? এখানে তো পার্কিং করছি। মানে সিকিউরিটি আছে, একবার জিজ্ঞাসা করে নি, তারপর ওই যে জাহাজ কি বিশাল। আমরা হাজিরা পোর্ট পৌঁছে গেছি, এখন খাবো বলে বসেছি, খুবই খিদা পেয়েছে, খাবার এসে গেছে দেখো। দুটো সবজি, ডাল, রুটি আর ভাত, দুটো সবজি, ডাল, রুটি আর ভাত। ম্যাডাম এখন ফোন ঘাটছে, আমরা সমুদ্রের পাড়ে বসে আছি, বাইক আছে ওদিকে, সমুদ্রের পাড়ে এখানে বসে আছি, ওটা ওয়েটিং হল, খেয়ে দিয়ে ওখানে গিয়ে ওয়েটিং করবো। তো চল। টক টক প্যাকেট ছাঁচ দই দিয়ে বানানো টক টক। আমরা ওই জায়গাটা লাঞ্চ করলাম, আর ও হচ্ছে নবুকে আনতে গেছে, কেননা বাইকটা এখানে দাঁড় করাবে, ততক্ষণে ওখানে ছিল, ওই যে আসছে নবুকে নিয়ে। ওখানে দাঁড় করালো, এবারে ওখান থেকে আমরা এখন এখানে ওয়েটিং রুম আছে, এখানে ওয়েটিং রুম, ভেতরে আমরা বসবো, দেখো ওয়েটিং রুম, আর সামনে হচ্ছে আরব সাগর। হোয়াট আ এক্সাইটিং মোমেন্ট, কি আমরা গাড়ি সঙ্গে থাকা সত্ত্বেও আমরা জাহাজে করে ওই পার হব, তার কারণটাও তোমাদেরকে আগেই বলে দিয়েছে। তো যখন জাহাজে উঠবো আবার কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই লাঞ্চ হয়েছে, ও লাঞ্চ হয়েছে, আচ্ছা লাঞ্চ হয়েছে, ভুলে গেছি, সব ভুলে যাচ্ছি। ব্রেকফাস্ট করিনি তো ওই জন্য বলছি। জাহাজের নতুন প্রপেলারটা দেখো কি বিশাল, দেখেছো প্রপেলারটা, দেখেছো জাহাজের প্রপেলার। আর আমরা লাঞ্চ হয়ে গেছে, বাইরে থেকে যেতে হবে। বাইরে থেকে যেতে হবে, ওদিক থেকে ওখান থেকে যাওয়া হবে। আর আমরা এই ওয়েটিং লজে একটুখানি ওয়েট করব। দেখো ওয়েটিং লজটা তোমরা দেখো, দেখো এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আমরা 10-15 মিনিটের মধ্যে উঠে যাব। হ্যাঁ, এখন 2:45 মানে 2:40 মতো বাজে। তো এটা ওয়েটিং এরিয়া। আমরা একটু রাইডিং জ্যাকেটটা খুলেছি, ব্যাগ ট্যাগগুলো রেখেছি, ওর রাইডিং জ্যাকেট এখানে, এই যে হেলমেট, আর এই হচ্ছে ওয়েটিং লজ। বিশাল বড় এরিয়া। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, এক্সপিরিয়েন্সের পর তোমাদেরকে জানাবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাইরে জাহাজটা এসে গেছে, জানি না কাছ থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে। দেখো সে চেয়ার সোফা পেয়ে শুয়ে পড়েছে, মানে বাইকে চড়ে কি কষ্ট। আর এটা হচ্ছে হাজিরা রোরোর পুরো ওয়েটিং লজ। এখানে সবাই ওয়েটিং করে, কারণ জাহাজ 3টের সময় এখানে রিপোর্টিং টাইম হয়, তো পরপর ওয়েটিং হয় এখানে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে দিই, সামনে দেখছো জাহাজ আছে, ওই দিকটা দূরে জাহাজ দেখা যাচ্ছে,
আর বড় লরি দাঁড়িয়ে আছে, প্রথমে লরিটা উঠে যাবে, তারপরে বাইক আর 4 চাকা বাইক এগুলো সব উঠবে। এখন লরি উঠছে ওখান থেকে আস্তে আস্তে, তারপর আমরা উঠবো। আর দেখো এই যে এরকম দুটো ব্যান্ড দিয়েছে যে আমরা উঠেছি ওটার জন্য, এর দুটো ব্যান্ড আছে। আসলে আমাদের এক্সিকিউটিভ লঞ্চ বলে EXE বলে লেখা আছে, এখানে 3টে লঞ্চ হয়। আর 3টে লঞ্চের মধ্যে একটা এক্সিকিউটিভ লঞ্চ, যেটার বিকেলের ফেয়ার হচ্ছে 500 পার পারসন। আর এরপরে যেটা আছে সেটা তোমার বিজনেস বলে একটা লঞ্চ হয়, ওটা তোমার 1500 টাকা। আর মিডিলে আর একটা কি লঞ্চ বলে একটা কি আর কিছু একটা হয়, আমার মনে নেই এখন, যাই হোক। তো ওইটা তোমার 800 টাকা না 900 টাকা। তো ভাই পার হবে অত টাকা খরচা করে কোনো লাভ নেই। সুতরাং আমরা 500-এর যে এক্সিকিউটিভ লঞ্চ আছে ওটা দুটো কেটেছি। আর বাইক নিয়ে যাওয়ার জন্য, বাইকের জন্য আমার তো একটাই গাড়ি, তো 200 টাকা বাইকের জন্য লাগবে। এটাই হচ্ছে এখানের বৃত্তান্ত। আর এখন যে ট্রাকগুলো উঠে যাচ্ছে, ট্রাক ওঠার পরে আমরা উঠবো, তো পুরো জাহাজের সফরটা তোমাদেরকে দেখাবো, দেখবে কি মজা লাগে। প্রথমবার আমরাও উঠছি, আমাদেরও খুব ভালো লাগছে। আর ওদিক থেকে ভাবনগর থেকে যেই গাড়িগুলো আসছে সেগুলো এখন বেরোচ্ছে, ওই জন্য টাইম লাগছে। ওগুলো বেরোবে, এগুলো উঠবে, তারপরে এটা শুরু হবে। তো চলো 4টের সময় জাহাজ ছেড়ে দেবে এখান থেকে, তো আমরা সেই হিসাবে বেরোবো। ততক্ষণের জন্য টাটা, গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো চলো, আমাদের হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি রোডো ফেরি, আমাদের সি কানেক্ট জাহাজে। সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছ ওই জাহাজে আমরা উঠবো। আর এখানে 3 রকম ব্যবস্থা আছে। এখানকার গাড়ি সার্ভিসও রয়েছে। তো কেউ যদি দূর থেকে আসে এখান থেকে এনে এখানে জাহাজে উঠে দেওয়া যায়। এটা ট্রলারের, দেখো এই যে জাহাজ, এটা ট্রলার, আমরা জাহাজে করে উঠছি। এই জাহাজে প্রচুর লোক উঠতে পারে। আর এখানে সিকিউরিটিরা মোটামুটি গাড়ির পুরো চেক করে হাতে দুটো ব্যান্ড বেঁধে দিয়েছে, তোমাদের তো দেখালাম। জয় শ্রীরাম, জয় শঙ্কর মোচন মহাবলী মান জয়। আর পার্কিং স্লিপটা দিও তো। পার্কিং স্লিপটা দাও। এখানে পার্কিং স্লিপটা জমা নিয়ে নিল। আর আমরা এই জাহাজের ভেতরে গেলাম। দেখো এখানে ময়লার লরি থাকে, গাড়ি লাইট জ্বলবে না। এখানে ময়লার লরি ভর্তি। এখানে বড় বড় ট্রলার লরিগুলো। আচ্ছা, এখান থেকে ঘুরে আমাদের বাইক ওপরে উঠবে। বাইক যাবে এপারে। বাইক এখানে, সব বাইকগুলো স্ট্যান্ড হবে। আমার গাড়িটাও স্ট্যান্ড করিয়েছি এখানে। নবু ওখানে দাঁড়িয়ে আছে, এখানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আমরা এবার ওপরের দিকে যাব। দেখো জাহাজের ওপরে আছি আমরা। এই যে আমাদের ওপরে ওঠার রাস্তা। দেখো এখনো ঢুকছে গাড়ি, এই দেখো এই বাস ঢুকছে এখানে। ওদিকে গাড়িও দাঁড়িয়ে আছে, আপনি গেছি ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে এখনো লরিগুলো হয়তো ঢুকবে, পরপর ঢুকবে, এগুলো ঢুকে গেলে তারপর লরিগুলো ঢুকবে। ওই জন্য লরিগুলোকে দাঁড় করে রেখেছে ক্লিয়ার করে। আর সামনে আরব সাগর, পুরো আরব সাগর সামনে। চলো রাখছি। চল চল পড়ে চল, আমরা উপরে যাচ্ছি আমাদের টিকিটের দিকে। আমরা এক্সিকিউটিভ ক্লাসে টিকিট কেটেছি, ঢুকছি ভেতরে।
173, 174। থুতু ফেললে, স্মোক করলে 2,500 টাকার ফাইন। এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, পুরোটা পুরো একদম চিল। দেখো এসির সামনে বসে থাকবো, টিভি যদি চলে চলবে, বা বাইরে গিয়ে আমরা ভিউ দেখবো। চলো। আমাদের জাহাজ চালু হয়ে গেছে, আরব সাগরে আমরা পাড়ি দিয়ে দিয়েছি। লাগছে জাহাজের ওপর, কি সুন্দর লাগছে দেখো। অসাধারণ এক্সপেরিমেন্ট আর অসাধারণ এক্সাইটিং ব্যাপার। এটা পাইলটের জায়গা, এখানে পাইলট থাকে, পাইলট কাজ করে, জাহাজ চালায় এখান থেকে। আর আমরা যাচ্ছি, আমরা আরব সাগরের থেকে পাড়ি দিয়ে দিয়েছি, আরব সাগরে পাড়ি দিয়ে দিয়েছি। দেখো জাহাজ চলছে, সামনের দিকে যাচ্ছি আর চলছে গায়ে, ঢেউ চলছে। তোমাদের সামনে থেকেও দেখাবো। খুবই সুন্দর এক্সপিরিয়েন্সটা ভালো। জাহাজের এক্সপিরিয়েন্স আবার একটু ভয় ভয় ব্যাপার, কোনোদিন চলিনি, ফার্স্ট টাইম বাইক নিচ্ছে। এখন আমরা যাব এখান থেকে সোজা একদম ওইদিকে, মোটামুটি 1 কিলোমিটার জাহাজেই থাকতে হবে, তার জন্য জাহাজে টাইম লাগবে প্রায় 4.5 ঘন্টা। আর এর ব্যাপারে তোমাদের তো বললামই, টিকিটটা কিরকম করে কাটতে, এখানে এসেও কাটা যায়, এখানে এসেও তোমরা কাটতে পারো। তো আমরা আগে কেটে নিয়েছিলাম, এখানে এসে কাটলে আবার কি হয়, যদি কেউ আগে বুকিং করে নেয় তাহলে সেক্ষেত্রে সিট পাবে না। তো সেই জন্য আগে থেকে বুক করে নেবে, এদের ওয়েবসাইট থেকে কাটা যায়, এদের ওয়েবসাইট থেকে কাটতে পারবে। সাইডে লিখে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের নামটা, তো তোমরা দেখে নিও। আর কিরম লাগছে তোমার জাহাজে? ভীষণ ভালো লাগছে। এসি রুম ছেড়ে খটখটে রোদের মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি, কিন্তু একদমই রোদ লাগছে না, ভীষণই ভালো লাগছে, ভীষণই মনোরম হাওয়া চলছে। আর সমুদ্রের তো মানে অপূর্ব সৌন্দর্য মানে বলে ব্যক্ত করা যাবে না। তো তোমরা একটু দেখো, মানে তোমাদেরকেও একটু দেখাচ্ছি, তোমরাও ফিল করো যে কতটা সুন্দর আমাদের প্রকৃতিটা। আমাদের ভারতবর্ষেই অনেক ঘোরার জায়গা আছে, যেগুলো ঘুরে আমরা নিজেরাই শেষ করতে পারবো না। তো অতএব নিজের ভারতবর্ষকে ঘুরে দেখো, তোর এটাই বলা, ভালোবাসো। দৃশ্য দেখো, অভূতপূর্ব লাগছে। পুরো সমুদ্রের মধ্যিখানে আমরা, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা একদম সমুদ্রের মধ্যিখানে জাহাজে। আর সূর্যি মামা ওদিকে মেঘের পিছনে আটকে গেছে, চলে গেছে, দেখাও যাচ্ছে না, কোনো সাইডে কিচ্ছু নেই। দেখো এই ওয়েদারে আমরা দুজনে কফি খাচ্ছি, কফিটা দেখাও, সামনে ভিউটা দেখো। কেমন লাগছে তোমাদের, তোমরা কমেন্ট করে জানিও। দেখো অন্ধকার হয়ে গেছে, আকাশের চাঁদ মামাটা দেখো কত সুন্দর লাগছে, একদম ওপরে একটু জুম করে দিই, এই দেখো চাঁদ মামাটা দেখো লাল হয়ে আছে। আর ওইদিকে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, দ্বীপ মানে গুজরাটেরই ওটা অংশ। আর এই দিকটাও ওই দেখো একটা জায়গায় লাইট হাউসে লাইট জ্বলছে, আই থিঙ্ক আমরা ওখানটাই যাব, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। একটা এই দেখো লাইট হাউসে লাইট জ্বললো। তো আর এই দিকেও ছোট ছোট একদম দেখা যাচ্ছে, পুরো খুব অন্ধকার সমুদ্রের মধ্যিখানে।
জাহাজ চলছে 15 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে, আর আমরা সমুদ্রের মনোরম হাওয়া, নোনা হাওয়ার উপভোগ করছি। সমুদ্রে দেখো হালকা হালকা হাওয়া চলছে, আর এই আমাদের সমুদ্রের ভিউ। সবাই সবার মতো আনন্দ করছে, জাহাজ আপন বেগে চলে যাচ্ছে। লাইটগুলো বন্ধ থাকলে তারাটা হেভি দেখা যায়। কালপুরুষ ওখানে সপ্তঋষি মণ্ডল, ওই দেখ সপ্তঋষি মণ্ডল 1 2 3 4 5 6 7। এইগুলো সব রাশি জানিস, এক একটা এখানে সব রাশি ইয়ে। এখন ঘড়িতে 10:30 বাজে, আর আমরা আমাদের জাহাজ হবে দাঁড়িয়েছে। সেখান থেকে আমরা এখন গাড়ি নেব, নিয়ে দেখবো কোনো হোটেল আশেপাশে পাই কি না। তো সেখান থেকে হোটেল ব্যবস্থা করে আজকে দিনটা কাটিয়ে দেবো। ভেবেছিলাম 4 সাড়ে 4 ঘন্টায় চলে আসবে, কিন্তু 5 ঘন্টা 45 মিনিট, 6 ঘন্টা 5 ঘন্টা 45 মিনিট, 6 ঘন্টার কাছাকাছি লাগলো। 4:15 থেকে 10:22, তো 6 ঘন্টাই লেগেছে। তো যাই হোক, তো চলো আমরা যাই, তাড়াতাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। দেখতে দেখতে আমরা ঠিক রাত 10:30টার সময় পোরবন্দর থেকে ভাবনগরে আমরা পৌঁছালাম। এই আমরা আস্তে আস্তে জাহাজ থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের গন্তব্যস্থল টোটাল হচ্ছে আরও 350 কিলোমিটার মতো, কিন্তু আমরা যেহেতু রাত হয়ে গেছে বলে আমরা বেশি জার্নি না করে একটু কোথাও স্টে করার কথাই মাথায় ভেবে নিলাম। এই হচ্ছে আমাদের রাতের খাবার, শেজওয়ান নুডলস আর ম্যাগি। আমরা খেতে দাঁড়িয়েছি, এখন রাত্রি 11:30 বাজে। না না তাপসীদের কাছে নেই, এখনও হোটেল পাইনি। আমি দিদির সাথে এখন কথা বলেছি। অনলাইনে দেখেছিলাম ওই জাহাজে করে 4 থেকে 4.5 ঘন্টা লাগে, 4.5 ঘন্টা লাগে। তো নামলাম 6 ঘন্টা লাগলো, তোমরা তো দেখলে। এখনও হোটেল পাইনি, তো ভালো আমাদের পেট পুজোটা করি, তারপরে হোটেল না খুঁজবো এখন। তো খেয়ে নিই, তারপর দেখি বেরোবো, বেরিয়ে তারপর দেখি কি বৃত্তান্ত না হয়ে কথা সব আপডেট তোমাদের দেবো, সব জানতে পারবো।